আল্লাহ তাআলা যখন পয়গম্বরে আরবিকে দুনিয়ার মধ্যে পাঠানোর ইচ্ছা করলেন, এই বীরে জমজম আবার দুনিয়াবাসীর কাছে, মক্কা নগরীর মানুষকে এই বীরে জমজমের মাধ্যমে আল্লাহ তাআলা চাইলেন আবার তাদেরকে উপকৃত করতে। আল্লাহ চাইলেন আবার এই বীরে জমজম মক্কাবাসীদেরকে দান করবেন। নবীর বরকত শুরু হইতেছে। তো ওই সময় কাবাগরের দায়িত্বে ছিলেন পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব, কাবাগরের দায়িত্ব পালন করতেছেন। তো আল্লাহ তাআলা কার মাধ্যমে এখন বীরে জমজম এটা আবার মক্কা নগরীর মানুষকে দান করবেন? পয়গম্বরে আরবির দাদা আব্দুল মুত্তালিব একদিন কাবার হাতিমের পাশে ঘুমিয়ে আছেন। তো প্রথম দিন তিনি স্বপ্নে দেখলেন একটা লোক তার কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব উহফুরিল বাররা, যে তুমি বাররা খনন করো। বাররা এটা বীরে জমজম এর কূপের একটা নাম। প্রথম বলছে তুমি বাররা খনন করো। তো আব্দুল মুত্তালিব স্বপ্নে যোগে তাকে জিজ্ঞাসা করতেছে যে ভাই, বাররা এটা কি জিনিস? আমি তো বাররা চিনি না, আপনি কি বলতেছেন? তো আগন্তুক ব্যক্তি কোনো উত্তর দেয় নাই, চলে গেছে। দ্বিতীয় দিন আবার আব্দুল মুত্তালিব এই কাবার হাতিমের মধ্যে শুয়ে আছেন। আবার তাকে আয়েশা বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব উহফুরিল মাজনুনা, যে তুমি মাজনুনা খনন করো। আব্দুল মুত্তালিব এদিনও বললেন যে ভাই মাজনুনা কি জিনিস? উত্তর দেন নাই, চলে গেছে। তৃতীয় দিন আবার আয়েশা তাকে স্বপ্নে যোগে বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব উহফুরিত তৈবা, আপনি তৈবা খনন করুন। এখন আব্দুল মুত্তালিব বলতেছে যে ভাই, আপনি আমাকে শুধু প্রত্যেক দিন আয়েশা এক একটা নাম বলেন, আজকেও বললেন তৈবা খনন করার জন্য। এটা তৈবা কি জিনিস? আমি তো ভাই চিনি না, জানিও না, কি খনন করব? তৃতীয় দিনও আগন্তুক ব্যক্তি কোনো উত্তর দেয় না, চলে গেছে। চতুর্থ দিন আয়েশা বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব উহফুরিজ জমজম, যে আপনি জমজম কূপ খনন করুন। আব্দুল মুত্তালিব আজকে চতুর্থ দিন, আর কতদিন কাল ক্ষেপণ করবেন? প্রত্যেক দিন আয়েশা শুধু বলেন এটা খনন করেন, ওইটা খনন করেন, এটা খনন করেন, কিন্তু বিশ্লেষণ আর করেন না। কোন জায়গায় খনন করব এটাও বলেন না। আব্দুল মুত্তালিব চতুর্থ দিন এই ব্যক্তির হাত ধরছেন, বলতেছে ভাই আজকে অবশ্যই আপনি আমাকে বীরে জমজম এটা কি জিনিস বলতে হবে। আব্দুল মুত্তালিব তাকে ডাক দিয়া বলতেছেন, ও ভাই, আপনি আমাকে প্রথম দিন আয়েশা বলতেছিলেন বাররা খনন করার জন্য, আপনি আমাকে বাররা কি জিনিস এটা বলেন নাই, শুধু চলে গেলেন। দ্বিতীয় দিন আয়েশা বললেন মাজনুনা খনন করার জন্য, মাজনুনা এটা কি জিনিস আপনি বলেন নাই, চলে গেলেন। আজকে আবার আয়েশা আমাকে বলতেছেন তৈবা খনন করার জন্য, তৈবা কি জিনিস এটাও আপনি বলেন নাই, ব্যাখ্যা করেন নাই। আজকে আবার আসছেন, আয়েশা বলতেছেন আব্দুল মুত্তালিব উহফুরিজ জমজম, আপনি জমজম খনন করুন। প্রত্যেক দিন শুধু একটা একটা নাম আমাকে বইলা যান, ওইটা খনন করো, ওইটা খনন করো, কিন্তু আপনি আমাকে পরিপূর্ণভাবে কি খনন করব, কোন জায়গার মধ্যে খনন করব, আপনি আমাকে কোনো দিক নির্দেশনা দিতেছেন না। আজকে আপনাকে অবশ্যই বলতে হবে বীরে জমজম এটা কি জিনিস। আগন্তুক ব্যক্তি বলতেছে যে ভাই বীরে জমজম এটা এমন একটা কুয়া, লা তুমজাফু আবাদান ওয়ালা তুজাম্মু। ও আব্দুল মুত্তালিব, বীরে জমজম এটা এমন একটা কুয়া, যে কুয়ার পানি দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হইয়া যদি এই কুয়ার পানি পান করে, দুনিয়ার সমস্ত হাজিরা মিলে যদি এই কুয়ার পানি পান করে, আব্দুল মুত্তালিব তুমি যাই না রাখো, সমস্ত মানুষ পানি পান করার কারণে বীরে জমজমের এক ফোঁটা পানিও কমবে না। আব্দুল মুত্তালিব তুমি জানো বীরে জমজম এটা কোন কুয়া?
বীরে জমজম এটা এমন একটা কুয়া, অন্য সাধারণ পানি শুধু পানি পান করলে আমার আপনার পিপাসা শুধু দূর হয়। আব্দুল মুত্তালিবকে বলতেছে, তুমি জানো নি বীরে জমজম এটা এমন একটা কূপ, এই কূপের পানি যদি কোনো ব্যক্তি পান করে শুধু পিপাসা দূর হয় না, এই কূপের বরকতের কারণে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির ক্ষুধাও দূর কইরা দেন। আব্দুল মুত্তালিব, তুমি জানো বীরে জমজম এটা কেমন কুয়া? দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ রোগে আক্রান্ত হয়, মানুষ কত ডাক্তারের কাছে চলে যায়, তুমি জানো না বীরে জমজম এটা এমন একটা কুয়া, যেই কুয়ার পানি পান করার সময় যদি আল্লাহর কাছে কোনো রোগ মুক্তির জন্য দোয়া করে, আব্দুল মুত্তালিব তুমি যাই না রাখো, আল্লাহ তাআলার সাথে সাথে এই পানির বরকতে ওই ব্যক্তির রোগ দূর কইরা দেন। এই হচ্ছে বীরে জমজম। আব্দুল মুত্তালিব ভাবলেন, না